আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজকে আমি বানাবো ভাতের চাউল দিয়ে খিচুড়ি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখানে নিয়েছি ভাতের চাউল, রেগুলার চাউল, নিয়েছি এখানে মুগ ডাল, মটরশুঁটি, মসুরির ডাল, পরিমাণ মতো তেল, পেঁয়াজ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ আদা বাটা, রসুন কুচি, তেজপাতা। এটা এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমার খিচুড়িতে বলক চলে এসেছে। এখন একটু হালকা নেড়ে নিচ্ছি। আমি এখানে মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। আমি ইলিশ মাছের একটা কেটে নিব। খিচুড়ি দিয়ে ইলিশ মাছ ভাজা। আমি মিডিয়াম সাইজের মাছটা কেটে নিচ্ছি। আমার কাটা দেখেন কত সুন্দর করে কাটা হয়েছে মাছটা। আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ মতো লবণ, মাখিয়ে নিব। আমার মাখানো শেষ। আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি এখানে 3টা কাঁচামরিচ কেটে দিচ্ছি একটু ঘ্রাণের জন্য। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। আমার রান্না প্রায় শেষ। দেখেন কত সুন্দর হয়েছে, কত ঝরঝরা হয়েছে খিচুড়িটা। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ভাতের চাউলের খিচুড়ি। আমি এখন ইলিশ মাছগুলো ভেজে নেব। আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে। আমি এখানে মাছ দিয়ে দিচ্ছি। অল্প ঝালে মাছটা ভাজতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি, ভাজা শুকনো মরিচ।
আমি একটু টমেটো ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি নিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে মেখে নিচ্ছি। আমার টমেটো ভর্তাটা হয়ে গেছে। আমি চিংড়ি মাছ ভুনাটাও করেছি, পরবর্তী ভিডিওতে চিংড়ি মাছের রেসিপি পেয়ে যাবেন। আমার রান্না শেষ। টমেটো ভর্তা। যারা যারা এখনও আমার চ্যানেল নতুন, আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী মজাদার রেসিপি পেতে পাশেই থাকবেন। ধন্যবাদ।